আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন 5টি কাজ নিয়ে আলোচনা করব যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম কাজ হিসেবে উল্লেখ করেছেন। এই কাজগুলো খুব সাধারণ মনে হলেও আল্লাহর কাছে এর মর্যাদা অনেক উঁচু। আসুন একে একে জেনে নিই সেই পবিত্র উপদেশগুলো। 1 নম্বর হলো উত্তম কথা বলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক আল্লাহ তাআলা ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার অতিথির অভ্যর্থনা ও আদর যত্ন করে। আর যে লোক আল্লাহ তাআলা ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। এই হাদিসে অতিথির আদর যত্ন এবং উত্তম কথা বলা অথবা নীরব থাকার উপদেশ দেওয়া হয়েছে। আজকের যুগে মুখ থেকে বের হওয়া কথাগুলোই হয়ে দাঁড়িয়েছে আমাদের চরিত্রের আয়না। একটি মিষ্টি কথা মানুষের মন জয় করে, আবার একটি মন্দ কথা ভেঙে দিতে পারে সম্পর্ক। আমরা যদি প্রতিদিন চেষ্টা করি সুন্দর, নম্র এবং সত্যভাষী হতে, তবে সেটিই হবে নবীজির দেখানো পথের অনুসরণ। 2 নম্বর হলো প্রতিবেশীর প্রতি সুন্দর ব্যবহার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম সর্বদা প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতে থাকেন। এমনকি আমার ধারণা হয় শীঘ্রই তিনি প্রতিবেশীকে ওয়ারিস করে দিবেন। প্রতিবেশী সে মুসলিম হোক বা অমুসলিম, সকলের সাথে সদা সুন্দর আচরণ করতে হবে। একটু সুন্দর আচরণ, একটু সাহায্য, একটু সহানুভূতি, প্রতিবেশীর সঙ্গে এমন সম্পর্ক করা যা দিনের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। 3 নম্বর হলো পরিবারের প্রতি সুন্দর ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়েও উত্তম। তোমাদের কেউ মারা গেলে তার সমালোচনা করা বন্ধ করো। অনেক সময় মানুষ বাইরে খুব নম্র, কিন্তু ঘরের ভেতর রূঢ় আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আসল চরিত্র প্রকাশ পায় নিজের স্ত্রী, সন্তান ও পরিবারের সঙ্গে আচরণে। যেখানে ভালোবাসা, ধৈর্য, ক্ষমা আর সহযোগিতা থাকবে, সেই পরিবারে আল্লাহর বরকত নেমে আসে। 4 নম্বর হলো রাগ নিয়ন্ত্রণ ও ক্ষমাশীলতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। 5 নম্বর হচ্ছে দ্বীন প্রচার ও ইসলাম শেখানো। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। আর বনী ইসরাইলের ঘটনাবলী বর্ণনা করো, এটি কোনো দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছে করে আমার উপর মিথ্যা আরোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল। আমরা সবাই হয়তো বড় আলেম বা বক্তা নয়, তবুও যদি একটা আয়াত বা একটা হাদিস সঠিকভাবে অন্যকে জানিয়ে দিতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে একটি সদকায়ে জারিয়া। আজকের যুগে মোবাইল, সোশ্যাল মিডিয়া সবই আমাদের জন্য দাওয়াতের একটি মাধ্যম। চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি ইসলামিক বার্তা অন্যকে জানাতে। প্রিয় ভাই বোনেরা, সত্য কথা বলা, প্রতিবেশীর হক রাখা, পরিবারকে ভালোবাসা, ইসলাম প্রচার করা আর রাগ নিয়ন্ত্রণ, এগুলোই আমাদের জীবনকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আসুন আমরা আজ থেকেই এগুলোর আমল করতে শুরু করি, নিজে করি এবং অন্যকে বলি। আর আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদের এই কাজগুলো নিয়মিত করতে তৌফিক দেন। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইক দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথে যাত্রী বানিয়ে দিন। আমিন।